প্রথমে আমরা যে দুটো শিখলাম এই দুটো এখনের জন্য খুবই পপুলার দুটো ইংরেজি goodbye there away ciao and cheerio. Assalamu alaikum, what's up everyone? I hope you all are doing really great by the grace of Almighty, and alhamdulillah I'm also fine. So well, আজকে আমরা খুব চমৎকার একটা লেসন শিখব। যখন আমরা কোনো একটা কনভারসেশন শেষ করি এরপর আমরা সাধারণত কি বলি? বাই, গুড বাই, টাটা, বাই। সো এই টাটা বাই দিতে দিতে আমাদের কনভারসেশন শেষ হয়ে যায়, এবং এভরি টাইম আমরা যখন আমাদের কনভারসেশন শেষ করি, সেটা যেখানে হোক, ফোনে হোক, একটা চ্যাটে হোক, বা মেসেঞ্জারে হোক, ইমেইলে হোক, সামনাসামনি হোক, আমরা কিন্তু এই দুইটাই জাস্ট ব্যবহার করি, টাটা, গুড বাই অথবা বাই বাই এরকম। সো ওয়েল, আজকের ক্লাসে আমরা শিখে নিব স্মার্ট ওয়েতে কীভাবে কাউকে বিদায় জানাতে হয় ইংরেজিতে, এবং এদেরকে ব্যবহার করে আমরা কীভাবে আমাদের স্পোকেন ইংলিশকে আরও একটু ডেভেলপ করে ফেলতে পারি। সো ওয়েল, লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম অ্যান্ড লেটস গেট ইনটু দ্য বিজনেস। সো প্রথমে আমরা যেটা দেখতে চলেছি নাম্বার 1, দ্যাট ইজ চাও। তো এই চাও কিন্তু বেসিকলি একটা ইটালিয়ান ওয়ে, অ্যান্ড এটার মিনিং হচ্ছে গুড বাই। সো চাওটা এখন আসলে ইংরেজির মাঝেই চলে এসেছে, এবং নেটিভ স্পিকাররা যখন গুড বাই দেন তখন কিন্তু তারা চাও ব্যবহার করে, এবং সিমিলারলি আমরাও চাইলে যখন কাউকে গুড বাই দিতে চাই আমরা বলতে পারি চাও, CIAO, চাও, চাও, দ্যাটস ইট। চলুন এর পরবর্তীতে একটু দেখি আমাদের জন্য কি রয়েছে। নাম্বার 2, নাম্বার 2 ইজ cheerio, and this is a British style to say goodbye. cheerio, CHEERIO, cheerio. সো প্রথমে আমরা যে দুটো শিখলাম এই দুটো এখনের জন্য খুবই পপুলার দুটো ইংরেজি goodbye there away ciao and cheerio. নাও দেখি আমাদের জন্য পরবর্তীতে কি আছে। সো আমরা চাইলে কিন্তু বলতে পারি see you অথবা see you later, তার মানে see you পরে দেখা হবে, see you later same meaning, পরে আবার দেখা হবে, see you or see you later. We can say heading off, অথবা এর বদলে আমরা বলতে পারি off, যার মানে আমি চলে যাচ্ছি। সো গুড বাই না দিয়েও আমরা বলতে পারি heading off, যার মানে আসলে বোঝানো হচ্ছে আমি এখন চলে যাব, I am heading off. অ্যান্ড এখানে চাইলে আমরা হেডিংটাকে বাদ দিয়ে সিম্পলি আরো শর্টকাটে বলতে পারি off. ওকে, সো heading off, অথবা কি বলতে পারি আমরা চাইলে বলতে পারি off. এখন দেখি আমাদের জন্য কি আছে। নাম্বার 5, I'm going to make a move, যার মানে হচ্ছে একই কথা, এখন আমি একটা মুভ মেক করতে যাচ্ছি, বেসিক্যালি এটাই বোঝানো হচ্ছে এখন আমাকে চলে যেতে হবে, এবং এখন আমি চলে যাব, আমেরিকান স্টাইল গুড বাই দেওয়ার জন্য। অ্যান্ড এটার মতো সিমিলারলি আরও একটা আছে, সেটা হচ্ছে I'm going to make a trek, যেটা আমাদের ব্রিটিশে আবার খুব বেশি ব্যবহৃত হয়। সো আমরা চাইলে বেসিক্যালি সবগুলো স্টাইলই ফলো করতে পারি। আমরা চাইলে বলতে পারি I'm going to make a move, or we can also say I'm going to make a trek, that's it. তো চলুন এবার দেখি আমাদের নাম্বার 7-এ কি রয়েছে। আমরা কিন্তু নাম্বার 7-এ যেটা বলতে পারি সেটা হচ্ছে I got to go, সিম্পলি এটার বদলে আমরা বলতে পারি I gotta go. সো এই যে এখানে আমাদের গটা আছে GOTTA, এর ফুল ফর্মটাই হচ্ছে got to, এবং এটা আমাদের জন্য একটা ইনফর্মাল কন্ট্রাকশন। দ্যাট মিনস I gotta go যদি আমরা কোথাও বলতে চাই, এটা শুধুমাত্র আমরা স্পিকিং এর টাইমে কিন্তু ব্যবহার করব, বিকজ আমরা জানি ইনফর্মাল কন্ট্রাকশনগুলোকে কখন আমরা লিখিত রূপে ব্যবহার করতে পারবো না। অবশ্যই ইনফর্মাল কন্ট্রাকশনগুলো শুধুমাত্র আমরা স্পিকিং এর ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। সো নাম্বার 7 ইজ I got to go, তার মানে আমাকে যেতে হবে। এই I got to go সেম সেন্টেন্সটাকে আমরা শর্ট করে কিন্তু বলতে পারি I gotta go, I gotta go, that's it. এবার আমরা একটু নাম্বার 8 দেখি। নাম্বার 8-এ আমরা চাইলে কাউকে উইশ করতে পারি have a good day, have a good day,
অথবা have a nice day অথবা have a great day. That's it. তার মানে তোমার দিনটি অনেক ভালো হোক, অনেক শুভ হোক এবং অনেক 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 অ্যামেজিং হোক। দ্যাটস ইট। সো আমরা তাহলে আজকে 8টা ওয়ে শিখে নিলাম। এই যে আমরা কমন বাই বাই দিই, এই বাই বাই এর বদলে। সো তাহলে আমরা কি কি দেখলাম? নাম্বার 1 ইজ চাও। চাওটা একটা ইটালিয়ান স্টাইল, যার মানে হচ্ছে গুড বাই। আমরা দেখলাম চেরিও। চেরিওটা আমাদের জন্য একটা ব্রিটিশ স্টাইল এবং এর মানে হচ্ছে গুড বাই। তারপর আছে সি ইউ অথবা সি ইউ লেটার, যার মানে পরে তোমার সাথে আবার দেখা হবে। I'm heading off, or we can shorten this into I'm off, যার মানে এখন আসলে আমাকে চলে যেতে হবে। I'm going to make a move, I'm going to make a trip, যার মানে কি এখন আসলে আমাকে বিদায় নিতে হবে। আমরা তাহলে কিন্তু আসলে এটাই জানাতে চাচ্ছি যে এখন আমরা চলে যাব। সো বাই বাই। I got to go, or we can say I gotta go. এখানে এই যে GOTT আছে, এটা আমাদের জন্য একটা ইনফর্মাল কন্ট্রাকশন, যার ফুল ফর্মটা হচ্ছে got to. সো I got to go এর মানে কি? এর মানে হচ্ছে আমাকে যেতে হবে। আমরা বলতে পারি I gotta go. তারপর আমরা দেখলাম have a good day, nice day, great day, তার মানে অনেক ভালো একটা দিন কাটুক তোমার। That's it. Stay connected to 1 Minute English with me to get some amazing lessons, and don't forget to share this lesson with all your friends and family members. And yes, আমরা এখন থেকে তাহলে যদি কাউকে গুড বাই বলতে চাই, তাহলে কিন্তু সিম্পলি এই বাই বাই এর বদলে আমরা এই যে আজকে এখানে এতগুলো স্টাইল দেখলাম, এই স্টাইলগুলোকে ব্যবহার করতে পারি। So next time whenever we are going to end a conversation, we can use them to make your conversation smarter. So I hope to see you all. Take care and Allah Hafiz and ciao, cheerio. এখানে এতগুলো বাসা, এবার আমি ঠিকানাটা কিভাবে খুঁজে বের করব? সো ওয়েল, আমরা যখন এভাবেই কোনো একটা অ্যাড্রেস আসলে কারোর কাছ থেকে জিজ্ঞেস করতে চাই যে আমরা এই জায়গায় কিভাবে যেতে পারি, কারণ আমরা জায়গাটাকে চিনি না, তখন আমরা ইংরেজিতে কিভাবে প্রশ্নগুলো মেক করতে পারি চলুন দেখে নিই। সো আমরা আসলে এই প্রশ্নগুলোকে মেক করব হাউ ডু আই গেট টু দিয়ে। কিভাবে? হাউ ডু আই গেট টু। সো হাউ ডু আই গেট টু মানে আমি এই জায়গায় কিভাবে যেতে পারি। যেমন আমি নিউ মার্কেটে কিভাবে যেতে পারি, হাউ ডু আই গেট টু দ্য নিউ মার্কেট। আমি হসপিটালে কিভাবে যেতে পারি, হাউ ডু আই গেট টু দ্য হসপিটাল। আমি ব্যাংকে কিভাবে যেতে পারি, হাউ ডু আই গেট টু দ্য ব্যাংক। আমি এই স্কুলে কিভাবে যেতে পারি, হাউ ডু আই গেট টু যে কোনো একটা স্কুলের নেম, সাপোজ এবিসি স্কুল, হাউ ডু আই গেট টু এবিসি স্কুল। দ্যাটস ইট। তো নেক্সট টাইম থেকে যখন আপনি কোনো একটা অ্যাড্রেস চিনতে পারবেন না এবং অন্য কাউকে জিজ্ঞেস করতে যাবেন, তখন আপনি কি ব্যবহার করতে পারেন, হাউ ডু আই গেট টু। দ্যাটস ইট। Stay connected to 1 Minute English with me to get amazing lessons for your spoken English and grammar. And I hope to see you all real soon. So take care and Allah Hafiz. Goodbye.